আসসালামু আলাইকুম। আজকে আমরা পাতি হাঁস কিনে নিয়ে আসলাম রাত্রে খাবার জন্য। আমাদের এই সে পাতি হাঁস, যা অনেক সুস্বাদু। আমাদের আকবর ভাই এই পাতি হাঁসটাকে কেটে তৈরি করতেছে। কিছুক্ষণ পরে এই পাতি হাঁসটা রান্না করা হবে। দেখুন, পাতি হাঁস কাটা হচ্ছে। আসলে অনেক সুস্বাদু পাতি হাঁস। আপনারা যারা খেয়েছেন তারা বুঝবেন পাতি হাঁস আসলে খেতে কত সুন্দর লাগে। আমাদের লিটন ভাই পেঁয়াজ কাটতেছে, এখানে হচ্ছে আকবর ভাই পাতি হাঁস কাটলো। পাতি হাঁস প্রায় কোটা শেষের দিকে। লিটন ভাই খুব সুন্দর করে পেঁয়াজ কাটতেছে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে রান্না করব। রান্নাটা করবে হচ্ছে লিটন ভাই, অনেক সুস্বাদু করে রান্না করে পাতি হাঁসটা। আপনারা একবার খাইলে আর ভুলতে পারবেন না। মড়মড়ার থেকেও অনেক সুন্দর রান্না তার। আমাদের আকবর ভাই পাতি হাঁসটা কাটার পরে এখন সে ধোয়াধুয়ি করতেছে, পরিষ্কার করে নিচ্ছে। দেখেন কত সুন্দর করে পাতি হাঁসের মাংস ধুচ্ছে। আসলে সে হাঁস মুরগি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কাটতে পারে। এই যে এখন আমাদের রান্নার আয়োজন চলছে। পাতি হাঁস রান্না করবে হচ্ছে লিটন ভাই, অনেক সুন্দর রান্না করতে পারে। এখন এই রান্নাটা কিভাবে হবে এই আইটেমটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে লিটন ভাই পেঁয়াজ দিল, পেঁয়াজটা এখন গরম কড়াইয়ের উপর ভাজতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর লিটন ভাই লবণ দিচ্ছে, দেখেন কতটুকু একটা বতকে লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিচ্ছে। আর লিটন ভাইয়ের পাশে আকবর ভাই আছে, উনি বতকের মাংস খুব ভালোভাবে ধুচ্ছে পানি দিয়ে। তেল দিয়ে দিলাম। তারপরে লিটন ভাই লবণের পরে তেল দিচ্ছে। এই যে আকবর ভাইয়ের মাংসটা দেওয়া হয়ে গেছে, যে দেখেন বতকের মাংসটা খুব সুন্দর ফ্রেশ করে দিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে লিটন ভাই এখন তেল দিচ্ছে, সয়াবিন তেল, কি পরিমাণ লাগছে দেখেন। কাট মশলা। তারপর আস্তে আস্তে দেখা দেন কীভাবে রান্না করছেন, এটা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করেন, যেটা ভালোভাবে যেন দর্শকেরা বুঝতে পারে। সুস্বাদু করে রান্না করছে আমাদের লিটন ভাই। তো আইটেমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কয়েক পিস এলাচ দিলাম। হ্যাঁ, পাতা দিলাম, তেজপাতা। এখন হলুদ দেবো। ও আচ্ছা, বেশি জান দেন না, পরিমাণ মতো দেন। পরিমাণ মতন হলুদ দিলাম, মতন গুঁড়া মরিচ দিলাম, শুকনো মরিচ। ভালো করে দেখেন কি সুন্দর কালার চলে আসছে। মশলার কালারটা অনেক চোখ জোশ একটা কালার চলে আসছে, দেখলেই আপনাদের খেতে মন যাবে। আমি এখন আদা পিসা এবং রসুন পিসা দিলাম পরিমাণ মতো। তো দর্শকদের দেখানোর চেষ্টা করেন। হ্যাঁ দাদা, আসছে একটু পরে কথা বলছি। কড়াইয়ের উপরে কুন্নি দিয়ে লেগে যাচ্ছে এই পরিমাণে, এর জন্য হালকা করে পানি দিলাম যাতে মশলাটা না লেগে যায়। দ্যাটস গুড গুড। ধন্যবাদ আপনাকে দর্শকদের সামনে ভালো করে উপস্থাপন করার জন্য।
এই যে আমাদের এখন মশলা তৈরি হয়ে যাচ্ছে, লিটন ভাই খুব সুন্দর করে মশলাটাকে ফিনিশিং করেছেন। এখন আমরা হচ্ছে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে, আমরা এখন মাংস দেবো। এই যে মাংস দেবো। এই যে আমাদের এখন আমরা ফ্রেশ বতকের মাংসটা আমরা আজকে কড়াইয়ে দিচ্ছি মশলার মধ্যে, লিটন ভাই দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি কিভাবে রান্না করছে। রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হবে, দেখে বোঝাই যাচ্ছে। এই যে উনি মশলার সঙ্গে মাংসটাকে অনেক সুন্দর করে আস্তে 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 কুন্নি দিয়ে কড়াইয়ে হচ্ছে লাড়াচাড়া করছে। মাংসটা দেখেন খুব সুন্দর করে মশলার সাথে রিপ্লাইন করা হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কড়াই কি সুন্দর একটা কালার ফ্রেশ করছে আমাদের মাংসর, বতকের মাংসটা খুব সুন্দর একটা কালার নিয়ে চলে আসছেন লিটন ভাই। এটাকে আরও খুব সুন্দর করে রান্না হবে। এই যে বতকটা রান্না চলছে, লিটন ভাই অনেক সুন্দর করে ইয়ে করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন পানি দেবো। এই মাংস যে কষানো শেষ, আমি এখন পরিমাণ মতো পানি দেবো, যাতে মাংসটা সিদ্ধ হয় ভালোভাবে। এর জন্য এই যে লিটন পরিমাণ ভাই মতো পানি কীভাবে দেবো। রান্না করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। উনি মাংসটাকে ভালোভাবে কষানোর পর পানি দিয়েছে, কী পরিমাণ পানি লাগে সেই পানিটা উনি দিয়েছে। পানিটা কমে গেছে এবং লিটন ভাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, উনি এখন বলবে আমাদের সামনে, দর্শকদের সামনে। দেখুন, আমরা যে পরিমাণ পানি দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ, সে পানিটা এখন কিন্তু কমে গেছে। এখন আস্তে আস্তে তরকারির কালারটা সুন্দর হবে, অনেক সুন্দর লাগতেছে এখন তরকারির কালারটা। আর কিছুক্ষণ পরে আরো অনেক সুন্দর লাগবে এবং অনেক সুস্বাদু হবে। হয় নাই, আর কিছুক্ষণ পরে আমি টেস্ট করাবো আসলে কেমন হয়েছে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আর একটু পরে আপনাদের আমি আপনাদেরকে আপনাদের taste করার জন্য দেবো। আপনাদের আমাদের এই রান্নাটা দেখলেই অনেকের খেতে মন চাবে। আমার চ্যানেলে যে দর্শকগুলো আছে ওনারা দেখলেই বলল লোভনীয় একটা খাবার। হাঁসের মাংসটা কিন্তু লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করে কম বেশি আর কি। ধনে গুঁড়ে, জিরে গুঁড়ে দেবো। আমি এখন জিরে গুঁড়ে দেবো। এই দেখছেন, লিটন ভাই আপনাদেরকে দেখালো কি পরিমাণ হচ্ছে আপনার জিরা হচ্ছে পিসা জিরা, ওটা যে বাটাটা কীভাবে কতটুকু দিতে হয় উনি মাংসের মধ্যে মিক্সড করে দেখাচ্ছেন পরিমাণটা। আপনি আসেন। এই যে আপনাদের আপনাদেরকে দেখুন, আমাদের মাংসের কালারটা চলে আসছে অনেক সুন্দর। আমাদের মাংস রান্নার শেষের পথে, দেখতে পাচ্ছেন। আসলে রান্নাটা আপনারা না খেলে বুঝতে পারবেন না কি আসলে রান্নাটা কেমন হয়েছে। তবে আপনাদেরকে জানানোর জন্য আমার পাশে জনে ভাই আছে, সে আপনাদেরকে জানাবে আসলে রান্নাটা কেমন হয়েছে। এই যে জনি ভাই লিটন ভাইয়ের আমি পাশে, চুলাটা বন্ধ করে দিলাম। আমি জনি ভাইকে জনি ভাইকে মাংস খাওয়ানোর জন্য মাংস খুঁজেই পাচ্ছে না লিটন ভাই, কি দিবে ওনাকে টেস্ট করানোর জন্য। উনি ইংলিশ বলে, কি বলে না বলে আমরা কেউ বুঝতে পারি না ওনাদের ইংলিশের ভাষাটা। জনি ভাই, আপনি খেয়ে টেস্ট করে দেখুন কেমন হয়েছে। এই যে জনি ভাই খাচ্ছে, উনি আমাদেরকে লাইভে বলবে। অনেক গরম নাকি? প্রচন্ড গরম। দেখেন, মুখ পোড়ায়েন না, আস্তে আস্তে ঠান্ডা করে খান। কি সুন্দর একটা কালার ফ্লেভার এসছে দেখেন। আপনার খাওয়া দেখে ভাই আমার দর্শকেরাও খেতে মন চাবে। সো আপনি একটু বলেন ঝাল লবণ সব ঠিক আছে কিনা। ওকে, দারুণ দারুণ।
এত টেস্ট হয়েছে আমি না আপনাদেরকে খাওয়ালে বোঝাতে পারবো না। অনেক taste। আচ্ছা, ধন্যবাদ আপনার যে আমাদেরকে প্রশংসা করার জন্য লিটন ভাইয়ের রান্নাটা। যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি কত করে মাংস দিয়ে। পরেই হবে, হ্যাঁ খাওয়ার পরে। আমার তো খাওয়াই শেষ। এই যে আকবর ভাইয়ের খাওয়া শেষ।